দিকে দিকে শুধু হেলে পড়ছে বাড়ি। বাঘাযতীন, ট্যাংরা, কামারহাটি, আবার বাগুইআটিতে কেন হয়েছে এরকম? কারা করছিল নির্মাণ? কোন সময়ে হয়েছে না হয়েছে না? কেন এতদিন ধরে বেআইনি নির্মাণ থাকলো? বহুতলের বাসিন্দারা ব্যবহার করলেন। সরাসরি চলে যাচ্ছি, এই মুহূর্তে দেখছেন বাগুইআটিতে দুটো বহুতল একেবারে হেলে পড়েছে। বাগুইআটিতে জোড়া বহুতল বিপর্যয়, একটা নয়, জোড়া বহুতল বিপর্যয়। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, কবে লক্ষ্য করা গেল এই হেলে পড়া? বাগুইআটির ঠিক কোন জায়গাটা এটা? গতকালই কিন্তু লক্ষ্য করা গিয়েছে হেলে পড়া এই দুটি বিল্ডিং এর ঘটনা। বাগুইআটি একেবারে যে 23 নম্বর ওয়ার্ড বাগুইআটির জগৎপুর এলাকা, এই জগৎপুর মানে এটা বিধাননগর পুরসভার আন্ডারে। এখন বিধাননগর পৌর নিগমের 23 নম্বর ওয়ার্ড এবং জগৎপুর এলাকা, এখানেই কিন্তু দুটি যে বহুতল তৈরি হয়েছিল, এর আগেও আমরা কিন্তু এই বহুতলের ছবি দেখেছিলাম। সে সময় ঘষা প্ল্যানের মাধ্যমে যে বহুতল গড়া হয়েছিল সেটা কিন্তু একেবারে স্পষ্ট হয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল সেই বিল্ডিং এ কিন্তু এই মুহূর্তে দুটো বিল্ডিং পরপর তারা সেই বিল্ডিং হেলে গিয়েছে। ইতিমধ্যেই গতকাল যখন নজরে আসে সেখানকার মানুষজন, প্রথম কিন্তু কাউন্সিলর 23 নম্বর ওয়ার্ডের ঝুম্পু মণ্ডল, তাকে গোটা বিষয়টি জানানো হয়। পরবর্তী ক্ষেত্রে তিনি পৌরসভাকে জানিয়েছেন ইতিমধ্যেই সেই দুটি বিল্ডিং যেভাবে বিপজ্জনকভাবে হেলে রয়েছে, মনে করা হচ্ছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ইতিমধ্যেই বিপজ্জনক অবস্থা রয়েছে, সেই কারণে কিন্তু একেবারে যারা সেখানকার বাসিন্দা তারা কিন্তু আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। এবং বিধাননগর পৌর নিগমের একাধিক এলাকা এইভাবেই ছাতার মতো কিন্তু গজিয়ে উঠছিল একাধিক বেআইনি ঘষা প্ল্যানের মাধ্যমে বিল্ডিং। সেই বিল্ডিং গুলো যে ছবি দেখানো হয়েছিল একসময় নিউজ 18 বাংলায়। আমি একবার আসছি অনুপ, স্থানীয় বাসিন্দারা যথেষ্ট আতঙ্কে আছেন, তাদের কথা শুনবো। আর তুমি যে কাউন্সিলরের কথা বললেন 23 নম্বর ওয়ার্ডে, বললে সেই কাউন্সিলরের কথা শুনি, দুজনের কথা একটু শুনি। এই জায়গাটা সব পুকুর ছিল, এখন তো হেলে গেছে বিল্ডিংটা। হয়তো আমাদের করলে আমরাই আগে, আমাদের আগে যাবে। এটা কি জানিয়েছিলেন কাউন্সিলরকে যে এই বিল্ডিং? সবাই জেনে শুনে এই কাজ করেছে। এই জমিটা তো বিক্রি হবে না, মানে বলে না দালাল ফালাল আছে, অনেক রকম লোকজন আছে। পুকুরটার উপর ভরাট করে, পুকুরের উপর ভরাট করেছে। এই পুকুর ছিল, পুকুর ছিল। এটা তো আমার অজান্ত ছিল, আমি জানতাম না। তো যখন খবর পেয়েছি আমি আমার জায়গা থেকে কর্পোরেশনে চিঠি করছি, ইমিডিয়েট একটা পদক্ষেপ নিয়ে যাতে কাজটা ঠিক করা যায়। এগুলো আমার সময় হয়নি, কড়া পদক্ষেপের নিয়েই আমি কর্পোরেশনের ছাড়া আমি কোনো কাজই করতে দিচ্ছি না, বিল্ডিং করতে দিচ্ছি না। তো আমি দেখবো আরো একটু পদক্ষেপ নিয়ে আমি যাতে এরকম কাজ আর না হয় ওয়ার্ডে, সেটার অবশ্যই খেয়াল রাখবো। আমি চিঠি করে দিচ্ছি, ইমিডিয়েট এটার একটা পদক্ষেপ নিচ্ছি। কাউন্সিলর তো অদ্ভুত কথা বললেন, তার সময়ে হয়নি। তাহলে এতদিন ধরে এই বেআইনি নির্মাণ থাকলো কি করে? কেন আগে ব্যবস্থা করলেন না অনুপ? একবার এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু উঠছে কাউন্সিলর যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে। তার কারণ হচ্ছে যখন তিনি দাবি করছেন যে তার সময় এই বিল্ডিং হয়নি, প্রাক্তন যিনি কাউন্সিলর ছিলেন আশা নন্দী, সে তৃণমূলেরই কাউন্সিলর ছিল, সেই সময় কিন্তু বহুতল হয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে তিনি যখন কাউন্সিলর হলেন, তিনি কেন ব্যবস্থা নেননি? বিল্ডিং যখন হেলে যাচ্ছে, একাধিক ঘষা প্ল্যানের কাজ হচ্ছিল, তারপর এই সমস্ত প্রশ্ন উঠছে। কিন্তু কাউন্সিলর একেবারে তার প্রসঙ্গে যে দায় এড়িয়ে ফেলছে, এমনটাই এলাকার মানুষজন তারাও দাবি করছে। এই যে 23 নম্বর ওয়ার্ড, এই 23 নম্বর ওয়ার্ডে যে বিল্ডিং একেবারে হেলে পড়ার ঘটনা, সেই ঘটনা কিন্তু নতুন নয়, এর আগেও একাধিক এরকম ঘটনা ঘটেছিল। এবং এই 23 নম্বর ওয়ার্ডে তা লক্ষ্য করা যাচ্ছে দুটি বিল্ডিং বিপজ্জনকভাবে হেলে রয়েছে, যা নিয়ে কিন্তু এলাকার মানুষ করে পুরসভা। এরপরে আমরা অবশ্যই বিধাননগর কর্পোরেশন কি পদক্ষেপ করে সেদিকে খেয়াল রাখবো, অবশ্যই নজর রাখবো তোমার মাধ্যমে। কিন্তু অদ্ভুত, তৃণমূলেরই কাউন্সিলর তৃণমূলের আগের কাউন্সিলরের দিকে দায় ঝেড়ে ফেলছেন। শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্যসভার সাংসদ, কি বলছেন দেখুন। 5 তলা বাড়ি যেখানে হয় না সেখানে 8 তলা বাড়ির পারমিশন দিচ্ছে। সমস্ত জায়গায় কাউন্সিলরদের রফা। এক একজন ইঞ্জিনিয়ারের খালি রোজগার দেখুন। এ তো যে কোনো দিন কোনো ভূমিকম্প হলে সর্বনাশ হয়ে যাবে। 5 তলা বাড়ির যেখানে পারমিশন হয় না, কাউন্সিলর নিজে একটা ফ্লোর নিয়ে নিচ্ছে। বিধাননগর কর্পোরেশন থেকে একটা নির্মাণ হচ্ছে পুকুর বুঝিয়ে। বিধাননগর কর্পোরেশন বাগুইআটি থানাকে জানিয়েছে যে বেআইনি নির্মাণ। পুলিশ অর্ডার কমপ্লাই করতে পারছে না, তার কারণ হলো কাউন্সিলর। এক একজন কাউন্সিলর কোটি কোটি টাকার মালিক, সব বনেদি বড় লোক, আর আমরা বনেদি ভিকিরি। বিপদ বাগুইআটির 23 নম্বর ওয়ার্ডের এই দুটো বহুতলে। আর বিপদ দেখুন নারায়ণপুরে, এই বাড়িটিও, এই বহুতলটিও হেলে পড়েছে। এই বহুতলটি ফাঁকাও করে দেওয়া হয়েছে বিধাননগর পুরো এলাকায়। এই হেলে পড়া বহুতল। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, এটাও কি বেআইনি নির্মাণ? এটাও কি বিধাননগর কর্পোরেশনের মধ্যে?
একেবারে বিধাননগর পৌর নিগমের একেবারে 3 নম্বর যে ওয়ার্ড নারায়ণপুর এলাকা, সেখানে কিন্তু এই বিল্ডিংটি অবস্থিত। এটাও বেআইনি বিল্ডিং এমনটাই কিন্তু উল্লেখ হয়েছে। এই বিল্ডিং এরও কিন্তু একেবারে পুরনো ঘষা প্ল্যান, তার মাধ্যমে কিন্তু প্ল্যান তৈরি করা হয়েছে। আচ্ছা, হ্যাঁ। এবং সেই বিল্ডিং লক্ষ্য করা যায় যে কয়েকদিন ধরে যখন এই বাঘাযতীন পরবর্তী ক্ষেত্রে ট্যাঙ্গার ঘটনা ঘটে, তারপর থেকে কিন্তু মানুষজন তারা কিন্তু লক্ষ্য করে এই বিল্ডিং বহুতল কিন্তু একেবারে বিপজ্জনক ভাবে হেলে রয়েছে। তারপরেই তারা আতঙ্কিত হয়ে গোটা বিষয়টি কিন্তু সেই 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরাত্রিকা চ্যাটার্জি, তাকে কিন্তু গোটা বিষয়টি জানানো হয়। পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে পৌরসভার পক্ষ থেকে কাউন্সিলর তিনি দাবি করছেন গোটা যে বিষয়টি তিনি লিখিত আকারে পৌরসভাকে জানিয়েছেন এবং এই বহুতলটি ভেঙে ফেলা হবে। তাহলে প্রশ্ন উঠছে, বহুতল যদি ভেঙে ফেলা হবে তাহলে এই বহুতল বেআইনিভাবে কিভাবে গড়ে উঠেছিল? ইতিমধ্যে এলাকার মানুষজন সেই প্রশ্ন তুলছে। আবার কেউ দাবি করছে জলাশয়ের উপরে কিন্তু এই বেআইনি বিল্ডিং একাধিক গড়ে ওঠার ফলে এই ঘটনা ঘটছে এবং এই যে বহুতল বিল্ডিং একেবারে হেলে গিয়েছে, সেখানে কিন্তু যারা বাস করতো তাদের কিন্তু সেখান থেকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে, তার কারণ বিপজ্জনক ভাবে এই বহুতল বিল্ডিংটিও হেলে রয়েছে সেই কারণে। যখন আমি দেখলাম, আমি কয়েকদিন আগে আমরা একটা চিঠি করেছি এবং দ্বিতীয় কথা হচ্ছে যে সেখানে ILS বিল্ডিং বলা হয়, ওখানে নার্সিং মেয়েরা থাকেন এবং তারা আমাকে রিকোয়েস্ট করেন যে যেহেতু অনেকগুলি মেয়ে আছেন, তারা মানবিক ইয়েতে যে আমাদের একটা শিফটিংয়ের মিনিমাম টাইম দিতে হবে, নাহলে এতগুলি মেয়েকে আমরা কোথায় শিফট করব। এবং তারা সেই টাইমটা নিয়েছেন। আশা করি আমাকে 1-2 দিনের মধ্যে ওটা শিফটিং হয়েছে। আমার কর্পোরেশনকেও জানিয়ে দিয়েছি। আমি পুনরায় কর্পোরেশনে আবার বলবো এটা খুব তাড়াতাড়ি ব্যাপারটাকে ডেমোলিশ যাতে করে দেয়। ডেমোলিশ অর্ডার করা, আমরা চিঠিতে সেটাই দিয়েছি, যাতে ওটাকে ডেমোলিশ করা। অদ্ভুত ব্যাপার, যখন বেআইনি নির্মাণ হচ্ছে, যখন গজিয়ে উঠছে, তখন সবার চোখ এড়িয়ে যাচ্ছে। যেই বিপদ বাড়ছে তখনই তারা পদক্ষেপ করার কথা বলছেন। দেখুন কামারহাটির অবস্থা। কামারহাটিতে এটাই দেখিয়েছিলাম আমরা গত কয়েকদিন আগে। বাড়ি বেআইনি, বাড়ির কোনো প্ল্যান নেই, সেই বাড়ি তৈরি হলো এতটা কামারহাটি পুরসভার সামনেই। তারপরে হেলে পড়লো, প্রমোটার জ্যাক দিয়ে হেলে পড়া বাড়ি সোজা করতে গেলেন। 2 দিনের মধ্যে আবার কামারহাটিতে দেখুন হেলে পড়েছে বাড়ি। একটু দেখাবো, এখানে বাড়ি হেলে পড়া, আবার আরো একটা বাড়ি হেলে পড়েছে, দেখুন হেলে গেছে কামারহাটি পুরসভার মধ্যেই। 2 দিনের মধ্যেই কামারহাটিতে ফের বাড়ি বিপর্যয়। বাঘাযতীন, কামারহাটি, ট্যাংরা, আবার কামারহাটি, বিধাননগর, বাগুইআটি, সব জায়গায় বলছে অভিযোগ যে পুকুর বুঝিয়ে স্যাংশন ছাড়াই, কোথাও প্ল্যান ছাড়াই বহুতল উঠে যাচ্ছে। বহুতল কিনেও ফেলছেন লক্ষ লক্ষ টাকা দিয়ে মানুষজন, আর তারপরে বিপদ বাড়ছে। হেলে পড়ে বাড়ি ভেঙে পড়ার মতো অবস্থা। হ্যাঁ, দেখতে হবে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা দেখবেন যে এই সমস্ত বাড়িগুলি হেলে পড়লেও ভেঙে পড়ার মতো অবস্থা হবে কিনা। এটাও ঠিক যে যদি কখনো ভূমিকম্প হয় তাহলে এই বাড়িগুলোর কি অবস্থা হবে। এক এক পর হেলে পড়ছে। কথা বলবো, সরাসরি চলে যাব। এর আগে দেখিয়েছিলাম, আজকের ছবিটা এখানে দিতে হবে। আজকের ছবিটা অর্থাৎ হেলে পড়া বাড়ি। দেখুন কি অবস্থা, দেখুন একেবারে জায়গাই কম, একেবারে দেখা যাচ্ছে না আকাশ পর্যন্ত। সরাসরি সুবীরের কাছে যাব। সুবীর, কি করে হয় এরকম? আগে বললেন, আগের দিন শুনলাম কামারহাটি পুরপ্রধান বলছেন স্যাংশন ছাড়াই এইভাবে গজিয়ে উঠেছে ফ্ল্যাট। তো এত বড় বড় ফ্ল্যাট স্যাংশন পেলেন না, কামারহাটি পুরসভার লোকেরা কি যান না কোনো জায়গায়? দেখো অয়নদা, আগের দিনের যে ঘটনাটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে কামারহাটি পৌরসভার 7 নম্বর ওয়ার্ড। সেই জায়গার পরে কিন্তু আজকে ঠিক তার পাশের ওয়ার্ড অর্থাৎ 6 নম্বর ওয়ার্ডে এই ধরনের ছবি, অর্থাৎ একটি বাড়ির সঙ্গে পুরোপুরি লেগে গিয়েছে। আগের দিন পুরপ্রধান গোপাল সাহা বলেছিলেন, কামারহাটি পৌরসভার তিনি বলেছিলেন যে প্ল্যান ছাড়াই কিন্তু এরকমভাবে অবৈধ নির্মাণ হয়ে যাচ্ছে, তারা ব্যবস্থা নেবেন। আজকে গোপাল সাহা চেয়ারম্যান বলছেন যে তারা অসহায়, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান কামারহাটি পৌরসভা যাদের হাতে এত ক্ষমতা তারা বলছে অসহায়। অর্থাৎ এতটাই প্রভাব ওই এলাকাতে যারা প্রমোটার রয়েছে যে এমন তারা অসহায় বলছেন। অর্থাৎ সরকারি যে কামারহাটি পৌরসভা তারা অসহায়। তারা 26টি অবৈধ বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছেন ইতিমধ্যেই, কিন্তু কোন সেই নির্দেশ অমান্য করে গোটা এলাকাতে এইভাবে অবৈধ নির্মাণ হয়ে যাচ্ছে। এবং কামারহাটি পৌরসভা বলছে, নিজে পুরপ্রধান নিজের গলায় বলছেন তারা অসহায়, তাদের নির্দেশ অমান্য করে এইভাবে কাজ চলছে। এবং তারা বলছেন পুলিশ যে অবৈধ নির্মাণ, সেই 26টি অবৈধ নির্মাণ তারা ভাঙতে পারছেন না, তাই তো?
একদমই অয়নদা, 26টি অবৈধ নির্মাণ চিহ্নিত হয়েছে, যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, আধিকারিক রয়েছেন, তারা চিহ্নিত করেছেন এবং অর্ডার হয়ে গেছে। সেই অর্ডার হওয়ার পরে তারা ভাঙতে পারছেন না, মানে তারা সাহসই পাচ্ছেন না সেই কামারহাটি এলাকায় গিয়ে সেই অবৈধ নির্মাণ ভাঙার। এবং এই গোটা ঘটনায় কিন্তু এলাকার মানুষজন যারা রয়েছে, অর্থাৎ যেখানে এই বাড়ি হেলে পড়েছে সেই এলাকার বাসিন্দারা কেউ বলছেন আমরা ভয় পাচ্ছি। আর এই যে হেলে পড়া বাড়ি, এই যে নতুন করে যেটা তুমি দেখাচ্ছ, এখানে কি লোকজন ছিল বা আছেন এখনো? অয়নদা, শুধু লোকজন আছে বলা যাবে না। এই যে বাড়িটি রয়েছে, এই বাড়ির একদম চারপাশে কিন্তু জনবসতিপূর্ণ এলাকা, এবং যদি এই বাড়িটি কোনো কারণে ভেঙে পড়ে তাহলে কিন্তু প্রচুর মানুষের প্রাণের আশঙ্কা রয়েছে। এবং মানুষ বলছে যে আমরা ভয় পাচ্ছি, আমরা এই বাড়ি যখন তখন ভেঙে পড়তে পারে। কিন্তু আমরা অনেকে বলছে করা হয়নি লোকজনকে, না এখনো পর্যন্ত কাউকে উদ্ধার করা হয়নি, তারা সেখানেই বসবাস করছে। এবং স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে পৌরসভার যে ভূমিকা, এই নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে। বাড়ি ছাড়তে নারাজ হবেনি, কারণ লক্ষ লক্ষ টাকা খরচ করে এই বাড়ি কিনেছেন, ফ্ল্যাট কিনেছেন, কিন্তু কোটি কোটি টাকার ব্যাপার। পুরসভা বোধহয় তাই অসহায়, বিরাট প্রভাবশালীদের ব্যাপার। কোটি কোটি টাকা যখন হয়ে যায়, স্থানীয় বাসিন্দারা আর কি করবেন? তারা তো ভয় পাবেনি। যখন তৈরি হয়েছে আমি এখানে ছিলামই না। আচ্ছা, এখন কি দেখতে পাচ্ছেন? আগুন তো দেখছি ঢুকে আছে এরকম। আচ্ছা, মানে ভয় লাগে যখন তখন ভেঙে পড়বে? না না, ভয় লাগে তো, দুটি চিপকে আছে। কাউকে জানাননি? সবাই জানে। আসলে কেয়ার করছে না, বেশ কয়েকটা, সারা 35টা ওয়ার্ড, তার মধ্যে আমি বলি সবাই নয়, কিছু জায়গায় এরকম একটা ডোন্ট কেয়ার ভাব যে কী করব আমরা। তো আমরাও আমাদের কাছে অসহায়। আমরা যখন ডিমোলিশ করার পরে, ডিমোলিশ করার জন্য যে অর্ডার দিচ্ছি, সে অর্ডার পেরিয়ে গেলেও আমরা করতে পারছি না। তাই আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, আমরা এফআইআর করছি, পুলিশ প্রশাসন যা ব্যবস্থা নেবে সেটাই।